আকাশে আকাশে বাতাসে বাতাসে যেভাবে যেভাবে বল না তুই কোথায়। আকাশে আকাশে বাতাসে বাতাসে find a way. Hi friend, আমরা ফোন দিবি। হ্যালো গাইজ, আজকে আমাদের ফ্রেন্ড অন্তুর বার্থডে। সো আমরা তাকে একটা সারপ্রাইজ দেবো। সো এখন আসলে যাচ্ছি তার বাসায় যাব, দেন তাকে আমরা সারপ্রাইজ দেবো আর কি। সো উৎস কি কিছু বলবা? হ্যাঁ, এখন যাবো আমরা কেক কিনবো। ও জানে না আসলে আমরা যে কেক কিনবো। আমরা কেক কিনবো, 3 বন্ধু মিলে কেক কিনবো। আরেকজন আসতেছে, ওর বাসায় অনুষ্ঠান, ওকে নিয়ে যাবো। আচ্ছা শুভ, ও তো আরো ভয় পেয়ে রয়েছে, কারণ ওর সাথে আগে একটু প্র্যাঙ্ক করে ফেলেছি, তো একটু আপসেট হয়ে রয়েছে। দেখা যাক ভুলে না তোকে বন্ধু 7 বছর পরে, কিভাবে যে বাঁচি কিভাবে যে থাকি। আরেকটা সমস্যায় পড়ছি, আজকে শুক্রবার, কোনো দোকানে কেক নাই, রেডিমেড কেক নেই। এখন লাস্ট একটা দোকান আছে, এই দোকানটা আমরা দেখবো। আর যদি কেকটাও পাই তাহলে আমাদের কপালে যে কি শুনি আছে আমরা নিজেরাও জানি না। দেখা যাক। তো আমরা হাঁটতেছি এখন, দেখা যাক লাস্টে অনেকটা দোকান রয়েছে ফুলকলি, এখানে না পাওয়া গেলে আর কিছু। আকাশে আকাশে বাতাসে বাতাসে যেভাবে যেভাবে বল না তুই কোথায়। আকাশে আকাশে বাতাসে বাতাসে find a way anyway বল না তুই কোথায়। আসলে আমরা অনেক সময় ঘুরলাম, আসলে মানে কি মানে পাই নাই আসলে। শেষ পর্যন্ত একটা মানে নিয়েছি আপাতত, এটা নর্মালগুলা। প্রেম করইব, ফোন দেওয়া আছে অন্তুকে। আচ্ছা শুন, একটা সত্যি কথা কথা, তুই কি কেউ কাছে লাগাইছস যে এরা দুইটার নামে ফ্রেন্ডশিপ নিয়ে কিছু লাগাইছস? তাহলে এরা এত পায়, রহন শুভ আমারে কল দিছে, তুই যদি যাস তাহলে তোর সাথে সম্পর্ক শেষ, সব ফ্রেন্ডশিপ শেষ। আমি বুঝতেছি না বন্ধু, আমি কিতা করতাম খোঁজ, আমি তোর মেসেজ নিছে কিতা কইতাম ইয়ার সন্দীপ রে, কিতা কইতাম আমি, তুই আমার একটু বুঝা। আমার কয় তারা এই ফ্রেন্ডশিপই বন্ধ করে দিব যদি তোর বার্থডে দেয়। অথচ সকালে আমরা কি প্ল্যানটা আছিল, আর আজকে এখন কি করতেছে? আমি তোর মেসেজ হইতেছি, আমি বাহার থেকে বাড়িছি গেলি। আচ্ছা, আমরা এখন ওয়েট করতেছি কেক হাতে নিয়ে। পাপন আসলে অন্তুকে নিয়ে বের হবে, আর আমরা ওর রুমে গিয়ে ওকে একটা মানে সারপ্রাইজ দেবো আর কি। সো আপনারা দেখতে থাকেন। পাপন আসলে অন্তুকে নিয়ে বের হয়ে গেছে, আমরা অন্তুর রুমে যাচ্ছি কেক হাতে নিয়ে। আসলে কেক পাই নাই, সম্পূর্ণ বাজার ঘুরে ফেলছি। দেখা যাক কি হয়। ও খুবই রেগে গেছে আমাদের উপর, কারণ আজকে বিকাল থেকে বহুত জ্বালাইছে। তো দেখা যাক। তো ফাইনালি আমরা এসে গেছি অন্তুর রুমে, এখন ফোন দেবো, দেখা যাক কি হয়। ও আসতেছে, ঠিক আছে বলতে পারছি। ওকে, আপনারা দেখতে থাকেন। হ্যাপি বার্থডে বন্ধু। আরে শুনো, মাংসের গন্ধে মোমো করতেছে, আমার তো কিটা লাগছে। এখন আমরা খাবো, কেকটাকে শেষ করবো তারপর। তোর কেক সারা বাজার ঘুরে পাইছি না, ফুলগুলি, মোহনলাল, মধুবন সব কিছু খুঁজছি, পাইছি না। না তাও আচ্ছা আমি ধরে রাখবো, তুই বুঝিবে। ওকে। হ্যাপি বার্থডে অন্তু। ফুদে আরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অন্তু, হ্যাপি বার্থডে টু ইউ।
পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছি ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে। আসলে অনেক রাত হয়ে গেছে, আমরা অনেক আড্ডা করেছি, অনেক গান গেয়েছি। প্রায় 3টা বেজে গেছে। না না 3টা না, রাত 12টা সো আমাদের বাসায় যেতে হবে। আর সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আর সবাই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড অবভিয়াসলি শুভ কিছু বলবা? না, অন্তুকে দেবো বার্থডে বইকে দেবো আজকে। আচ্ছা আচ্ছা, বলো উৎস কিছু বলো। আর অন্তত মজা করছি ওর বার্থডেতে এসে। আমার প্ল্যান ছিল সারপ্রাইজ দিতে, আমরা সারপ্রাইজ দিছি, ও অনেকটা সারপ্রাইজ দিয়েছে। আর এমনি তো ওর রান্নায় আমি ফার্স্ট খাইছি, ওর রান্নাটা অস্থির হয়েছে। আর আর কি বলার, অস্থির সব কিছু। হ্যাঁ ডেফিনেটলি রান্নাটা আসলেই কিন্তু সেই হয়েছে। আর তাই মানে অ্যারেঞ্জমেন্টটাও মানে খুব ভালো লাগছে আর কি। সো অন্ত কিছু বলবা বার্থডে বয়? বলো বার্থডে বই বলো। আমি আসলে জানতাম না যে তোরা আইবে। আমি রান্না করে রাখছিলাম, যে একটু হালকা একটু অ্যারেঞ্জমেন্ট করে রাখছিলাম, কিন্তু তোরা জানতাম না তোরা যে এইভাবে সারপ্রাইজ দেবে। আসলেই তোরা যে ফ্রাঙ্কটা করছিলে এটা অসম্ভব ভালো লাগছে, মানে খুব আপসেট আসলাম তোরা আইবে না আইতে না। আর তোরা সারপ্রাইজের লাগে থ্যাংক ইউ। আর তোরা যে খুব সুন্দর একটা মুহূর্ত আমার উপহার হিসাবে আমি খুবই খুশি। তোরা ছিলি, তোরা আছিস, তোরাই থাকছিস। তো যাই হোক, দিন শেষে আমরাই আগে ছিল, ও তো ওর প্রোগ্রাম ছিল, ওর প্রোগ্রামে গেছে, আর ও থাকলে মজা হইতো। সো ধন্যবাদ সবাইকে। এখানেই আমরা আমাদের আজকের এই ব্লগটা করে দিচ্ছি, আর আগামীতে আরও ব্লগ আসবে, আপনারা দেখবেন। নেক্সট ব্লগ নিয়ে আর হ্যাঁ, নেক্সট ব্লগ উৎসর জন্মদিন মেবি জানুয়ারি 27 তারিখ। সো আমরা নীলাদ্রিতে আমরা একটা ট্যুর দিব তার জন্মদিন উপলক্ষে, আপনারা দেখবেন আর কি।